হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করবো লক্ষ্মণ উটেকার পরিচালিত, ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা এবং অক্ষয় খান্না অভিনীত ছাবা সিনেমাটার রিভিউ। আপনারা সকলেই জানেন এই সিনেমাতে আপনারা ছত্রপতি সম্ভাজি মহারাজের গল্প দেখতে পাবেন এবং রশ্মিকা মান্দানা এখানে ছত্রপতি সম্ভাজি মহারাজের ওয়াইফের ভূমিকাতে অভিনয় করেছেন এবং অক্ষয় খান্না এখানে ঔরঙ্গজেবের ভূমিকাতে অভিনয় করেছেন। ছত্রপতি সম্ভাজি মহারাজ ভার্সেস ঔরঙ্গজেব, এই যে লড়াই, ঐতিহাসিক এক লড়াই, সেটাই আপনারা ছবিতে দেখতে পাবেন। এখন এই ছবিটার মধ্যে ভালো কি হয়েছে, খারাপ কি হয়েছে, দেখুন এই ছবিটার মধ্যে কিছু খারাপ দিক অবভিয়াসলি রয়েছে, কিন্তু ওভারঅলে এটাকে আমি একটা ভালো ছবি বলবো, যেটা একটা ওয়ান টাইম গুড ওয়াচ। এবং ক্লাইম্যাক্সে গিয়ে অ্যাকচুয়ালি ছবির শেষ 1 ঘন্টা কিন্তু বেশ ভালো। ছবির শেষ 1 ঘন্টা কিন্তু আমাকে খুব বড় করে ইমপ্রেস করতে পেরেছে। আমি কিন্তু ছবিটা এরকমভাবে শেষ হবে এটা একেবারেই আশা করছিলাম না। নর্মালি একটা হিস্টোরিক্যাল ছবি, একটা পিরিয়ড ছবি, যখন একটা ওয়ার ছবি হয় তখন বলিউড যেভাবে ছবিটাকে ট্রিট করে, ছবির ক্লাইম্যাক্স যে জায়গায় নিয়ে যায়, এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিছু হয় না। সেটা কিন্তু অডিয়েন্স হিসেবে আমাকে শক দিয়েছে এবং নতুনত্ব যেহেতু আমি দেখতে পেয়েছি, আমাকে ইমপ্রেস করতে পেরেছে। আমার বিশ্বাস দর্শকদেরও কিন্তু, যারা সিনেফাইল তাদের কিন্তু সেটা ভালো লাগবে। এবার এমনভাবেই ছবিটাকে এন্ড করা হয়েছে, যেটার জন্য কে বলতে পারে যে ছবিটার ব্যবসা হয়তো যতটা বড় হতে পারতো ততটা বড় হয়তো হলো না, কারণ কোথাও একটা সেটার মধ্যে রিয়েলিস্টিক, কোথাও একটা সেটার মধ্যে একটা অনেস্ট অ্যাটেম্প দেখতে পাওয়া গেছে, সেটার মধ্যে একটা সাটেল অ্যাটেম্প দেখতে পাওয়া গেছে। এখন দেখা যাক, সেটা দেখবার মতন ব্যাপার হবে যে ছবির ব্যবসা কিরকম কি হয়। যদি আমি সিনেমার পার্সপেক্টিভ থেকে বলি, আমার কিন্তু ক্লাইম্যাক্সটা বেশ ভালো লেগেছে এবং ছবিতে ভিকি কৌশলের পারফরমেন্স কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো, ভীষণ ভালো। খুব খুব এফোর্ট দিয়ে কাজ করেছে এবং যে পরিমাণ এনার্জি ভিকি কৌশলের মধ্যে, মানে এই রোলটা অ্যাকচুয়ালি খুব এনার্জি, খুব অ্যাঙ্গার, খুব রেজ, মানে প্রচণ্ড প্রচণ্ড বেশি অ্যাগ্রেশন ডিমান্ড করছিল এবং সেটা ভিকি কৌশল মানে 200% দিয়ে পুল অফ করেছে। দেখতে ব্যাপক লেগেছে তার পারফরমেন্সের জন্য। অবশ্যই আপনার ছবিটা একবার দেখতে যাওয়া উচিত হলে। এছাড়া অক্ষয় খান্না নিজের ছোট রোলে ভালো পারফরমেন্স দিয়েছেন, তার মেকআপ যে কতটা ভালো হয়েছে সে ব্যাপারে আপনারা সকলেই জানেন। তাকে প্রায় গোটা ছবি জুড়ে চিনতেই পারা যায় না, একটা আধটা দৃশ্য বাদ দিয়ে দিলে। এবং এই ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, ট্র্যাজিক যে মোমেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু বিজিএম এর কাজ ভালো হয়েছে এবং অক্ষয় খান্নার পোর্শনগুলোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অ্যাকচুয়ালি ভালো হয়েছে। সেকেন্ড হাফে একটা ওয়ার সিকোয়েন্স রয়েছে, 150 জনের সঙ্গে 5000 জনের লড়াই, মারাঠাদের 150 জন এবং মুঘলদের 5000 জন। আমি এর থেকে বেশি ডিটেলসে ঢুকছি না। সেই ওয়ার সিকোয়েন্সটাকে যেভাবে দেখানো হয়েছে, সেখানে ভিকি কৌশলের যেরকম পারফরমেন্স এবং সাপোর্টিং কাস্টের সেখানে যেরকম পারফরমেন্স, যে ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো সেখানে তৈরি করা হয়েছে, আমি ডিটেলসে ঢুকছি না, এগেন স্পয়লার হয়ে যাবে। সেই সিকোয়েন্সটা কিন্তু অডিয়েন্সকে ডেফিনেটলি মজা দিতে পারবে। সেটা কিন্তু গোটা ছবির ওয়ান অফ দ্য মেজর হাইলাইট। সেই জায়গাটা কিন্তু দেখতে সুপারব লেগেছে, ব্যাপক লেগেছে এবং সেখান থেকে কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি পিক আপ নিয়ে নেয়। আমি বলছি না যে শেষ 1 ঘন্টা খুব ভালো, এই ওয়ার সিকোয়েন্সটা থেকে কিন্তু ছবিটা জাস্ট অন্য লেভেলে চলে যায়। এর আগে কি সমস্যা হয়েছে সেগুলো নিয়ে তো কথা বলবোই, কিন্তু ছবিতে নেক্সট যেটা পজিটিভ সেটা হচ্ছে মেসেজিং। মানে ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ছবিটা এটাই বলতে চাইছে যে জয় পরাজয় তো লেগেই রয়েছে, যুদ্ধ কিংবা খেলা সেখানে জয় থাকবে, পরাজয় থাকবে, কিন্তু আপনার সৎ প্রচেষ্টা, আপনার সৎ উদ্দেশ্য বা জীবনের যে কোনো কাজের ক্ষেত্রে আপনার যে ইন্টেনশনটা সেটা অনেস্ট হওয়াটা দরকার, আপনার সৎ সাহস থাকা দরকার। সেটাই কিন্তু আসল বীরত্বের প্রমাণ। আপনি জিতলে তবেই বীরত্বের প্রমাণ, সেরকম কিন্তু কোনো কথা নেই। শেষ 1 ঘন্টা ভালো হওয়ার জন্য ছবিতে একদম শেষ ভাগে একটা বেসিক লেভেলে ইমোশন কিন্তু তৈরি হয়, খুব সামান্য, সেটা আমি বলছি। এবং বিনীত কুমার সিং এর পারফরমেন্স কিন্তু ছবিতে অ্যাকচুয়ালি ভালো ছিল। সে কিন্তু প্রপার কিছু মোমেন্টস পেয়েছে, আমি বলছি না খুব ভালো ওয়েল রিটেন একটা ক্যারেক্টার পেয়েছে, কিন্তু প্রপার কিছু সিন পেয়েছে, যে সিনগুলোতে অভিনেতা কিন্তু ফাটিয়ে দিয়েছে। মানে নেক্সট যে ভালো অভিনেতা ভিকি কৌশলের পরবর্তীতে তিনি হচ্ছেন বিনীত কুমার সিং। তিনি নিজের বিভিন্ন পডকাস্টে বলেন, যেটা দেখে আমার ভীষণ খারাপ লাগে, যে তাকে অ্যাকচুয়ালি খুব ভালো রোল দিচ্ছে না। সে শুধুমাত্র ভালো ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে চায়, কিন্তু সে সেটা পাচ্ছে না। মুম্বাইতে তার এখনো নিজের বাড়ি হয়নি, 20 বছর সে কাজ করে ফেলেছে। এই রিলটা বোধহয় আপনারা প্রত্যেকে দেখেছেন, প্রচন্ড ভাইরাল হয়েছে। আজকে তার পারফরমেন্স দেখে সিরিয়াসলি বলছি, তার বলা ওই কথাগুলো প্রচন্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছিল। কিছু সিন পেয়ে সেরকম পারফরমেন্স দিয়েছে। একটা প্রপার একটা ওয়েল রিটেন ক্যারেক্টার পেলে সে তাহলে কোন লেভেলে পারফরমেন্স দিতে পারে, আমরা সেটার ব্যাপারে যদিও অবগত। সেটা জাস্ট এই ছবিটা দেখতে দেখতে ভাবছিলাম যে ভালো ডিরেক্টরদের সঙ্গে এই অ্যাক্টরের আসলে কোলাবোরেট করা উচিত। এবং এই ছবি নেক্সট যেটা পজিটিভ, এখানে কিন্তু প্রত্যেকটা মারাঠাকে বীরের মতো করে ট্রিট করেছে। শুধুমাত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ নয় বা ছত্রপতি শিবাজি মহারাজ নয়, তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে এখানে যারা রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারই ওয়েল রিটেন নয়, প্রত্যেকটা ক্যারেক্টারই ফ্লেশড আউট নয়, সেটা আমি বলে দিচ্ছি। কিন্তু সেই ক্যারেক্টারগুলো একটা কিন্তু প্রপার মোমেন্ট পাচ্ছে, ব্রিদিং স্পেস কিন্তু, মানে ধরুন কোনো ক্যারেক্টার ডেথ হচ্ছে, সেখানে কিন্তু একটা ব্রিদিং স্পেস দেওয়া হচ্ছে, সেই মোমেন্টটাকে কিন্তু একটু অডিয়েন্সের জন্য হোল্ড করা হচ্ছে। সেই জিনিসটা আমার ভালো লেগেছে, যে প্রত্যেককে সেলিব্রেট করা হচ্ছে, প্রত্যেকটা মারাঠাই বীর। আর যে সময়ের গল্প বলছে এরাটাকে প্রপারলি রিক্রিয়েট করতে পেরেছে, সেট ডিজাইন হোক, কস্টিউম ডিজাইন হোক, সেগুলো ভালো হয়েছে, মেকআপের কাজও ভালো। তো সেই ডিপার্টমেন্টগুলোতে ডেফিনেটলি এখানে মেকাররা খাটাখাটি করেছে, পয়সা ঢেলেছে।
রয়েছে, প্রোডাকশন ভ্যালু রয়েছে ছবিটার, সেগুলো ভালো। এবার যদি কথা বলি ছবিটার খারাপ দিক নিয়ে, দেখুন প্রথম কথা হচ্ছে ছবিটা প্রচন্ড বড় হয়ে গেছে, ছবিটা একটু টেনে 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 বড় করা হয়েছে, আর একটু শার্পলি এডিটেড একটা ছবি হতে পারতো, কম্প্যাক্ট হতে পারতো। 2 ঘন্টা 40 মিনিট প্লাস এই ছবিটা, যথেষ্ট বড় রান টাইম। অ্যাট টাইমস কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি বোর করেছে, স্পেশালি ফার্স্ট হাফে। সেকেন্ড হাফেও শুরুর দিকে বোর করছিল, একটা সময় পর জমে যায়, যেটা আমি বললাম। কিন্তু ছবিটা কিন্তু আরো টাইট হতে পারতো, সেক্ষেত্রে মজা আসতো। এবং ছবিটার মধ্যে কিন্তু ইমোশনসের যথেষ্ট অভাব রয়েছে। এখানে কিন্তু ভিকি কৌশলের ক্যারেক্টারটাকে অর্থাৎ সাম্বাজি মহারাজকে যথেষ্ট ভালোভাবে এস্টাবলিশমেন্ট দেওয়া হয়নি। যদি সেটা দেওয়া হতো, ক্লাইম্যাক্সে যে পরিমাণ ইমোশন ওয়ার্ক করছে তার থেকে অনেক অনেক বেশি ইমোশন ওয়ার্ক করতে পারতো। মারাঠাদের জন্য সেটাই যথেষ্ট, কারণ তাদের মহারাজ সাম্বাজি মহারাজ তাদের ভগবান। কিন্তু মারাঠাদের সঙ্গে সঙ্গে সেই সেম সেন্টিমেন্ট, সেম ইমোশনস তো গোটা ভারতবাসী কোথাও এটা শেয়ার করে না। যে কারণে গোটা ভারতবর্ষের অডিয়েন্সের কথা মাথায় রেখে ক্যারেক্টারটাকে প্রপারলি এস্টাবলিশ করা হলে, অডিয়েন্সের সঙ্গে একদম শুরুতেই যদি একটা অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট সাম্বাজি মহারাজের গড়ে উঠতে এই ছবির মধ্যে, তাহলে আমার মনে হয় অনেকটা বেটার হতো ছবিটা। ক্লাইম্যাক্সটা অনেক বিউটিফুলি ওয়ার্ক করতে পারতো, ইমোশনস অনেক বেটার ওয়ার্ক করতে পারতো। মানে ছবির মধ্যে বেশ কিছু ফ্ল্যাশব্যাকস রয়েছে, যে ফ্ল্যাশব্যাকসগুলো খুব সামান্য, মানে ড্রিম সিকোয়েন্স হিসেবে আসছে, সেগুলোকে আরেকটু প্রপারলি দেখাতে পারতো। সেগুলো আরেকটু যদি খুলে মেলে দেখাতো, আরেকটু যদি সময় দিত, একটা প্রপার ব্যাক স্টোরি হিসেবে যদি বিষয়টা আসতো, আমার মনে হয় ক্যারেক্টারটার সঙ্গে অডিয়েন্স অনেক বেশি রেজনেট করতে পারতো। সেক্ষেত্রে ক্লাইম্যাক্সটা জাস্ট নেক্সট লেভেলে যেতে পারতো। এমনিতেই খুব ভালো হয়েছে, আরো উপরে উঠে যেতে পারতো ছবিটা। ছবির নেক্সট খারাপ দিক হচ্ছে অ্যাকশন। মানে এত লম্বা লম্বা অ্যাকশন সিকোয়েন্সের দরকার নেই সত্যি বলতে। কোনো ড্রামা নেই, কোনো টেনশন নেই, জাস্ট একে অপরকে কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, মারামারি মারামারি চলছে তো চলছে, চলেই যাচ্ছে, দেখেই চলেছি, 10 মিনিট পার হয়ে যাচ্ছে, অ্যাকশন চলছে। এবার সেকেন্ড হাফে যে অ্যাকশন সিকোয়েন্সটা আমি খুব প্রশংসা করলাম, অডিয়েন্সের উপরে আলাদা করে একটা ইম্প্যাক্ট রাখতে পারবে, সেটাও কিন্তু 10 মিনিট প্লাস। কিন্তু সেটাকে যেভাবে দেখানো হয়েছে, এবং সেখানে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটছে, মানে ইভেন্টটার তো একটা মজা থাকতে হবে, ইভেন্টটার তো একটা ওয়েট থাকতে হবে, সেটার জন্য 10 মিনিটের অ্যাকশন সিকোয়েন্স, ওটা বোঝা যায়, লজিক আছে, রিজন রয়েছে। কিন্তু তাছাড়া ছবির আগের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, এবার ওয়াচ সিকোয়েন্স দেখালে আপনার 10 মিনিট ধরে চলবেই, খুব ভালো কথা। মূল মুশকিলটা হচ্ছে টেনশনটা ধরে রেখে, ড্রামাটা ধরে রেখে, অডিয়েন্সকে এঙ্গেজ রেখে 10 মিনিট ধরে ওয়ার্ড সিকোয়েন্স দেখানো, সেটার জন্য যে ক্রাফট দরকার সেটা ডিরেক্টরের কাছে নেই। একদম পরিষ্কার কথা, ছবিটা দেখলে সেটা খুব ভালোভাবে বুঝতে পারা যায়। নানান অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেখানে খরচা করা হয়েছে, যদিও হ্যাঁ আমি বলবো না যে সেগুলো খুব আধুনিক কিছু হয়ে গেছে। মানে আমরা এই ধরনের পিরিয়ড ছবিতে, বলিউড ছবিতে যেরকম অ্যাকশন আগে দেখতে পেয়েছি, সেরকমই অ্যাকশন, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। মানে এমন কিছু দেখে ফেলিনি যেটা একেবারে মনে হচ্ছে যে ভাই এরকম বলিউড আগে কোনোদিন করেনি, একদম বিশাল কিছু দেখে ফেলছি। হ্যাঁ, কিছু মোমেন্টে হয়তো একটু মাসিভাবে জিনিসটাকে ট্রিট করা হয়েছে, একটু লার্জার দ্যান লাইফ ভাবে জিনিসটাকে ট্রিট করা হয়েছে। সেগুলো খুব যে একেবারে এলিভেশন দিতে পারছে, হাই দিতে পারছে, খুব হিরোইজম না, হিরোইজম বরং ফিলোসফিতে রয়েছে, হিরোইজম বরং ক্লাইম্যাক্সে রয়েছে। আমি ডিটেলসে ঢুকছি না, সেটা ভালো লাগে। কিন্তু মাস বলতে যেটাকে আমরা বুঝি, বা অ্যাকশনে, মানে একটা হিরো অ্যাকশন করছে, সেখানে না ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হওয়াটা খুব খুব দরকারি, সেই জিনিসটা এখানে হয়নি। আমি বললাম ট্র্যাজিক যে সিনগুলো রয়েছে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, কিন্তু অ্যাকশনে কোথাও একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে আরো দম থাকা দরকার ছিল, আরো মজবুত হওয়া দরকার ছিল। তো অ্যাকশনটা কোথাও একটা এই ছবিটার আমার খুব একটা জমেনি। আশুতোষ রানার ক্যারেক্টারটা খুবই উইক একটা ক্যারেক্টার। এত ভালো একজন অভিনেতাকে একটা প্রপার ক্যারেক্টার দাও ভাই, এটুকু অডিয়েন্সের ডিমান্ড থাকবেই। রশ্মিকা মান্দানা এখানে খুব একটা ভালো ক্যারেক্টার পাইনি, ওয়েল রিটেন ক্যারেক্টার একেবারেই নয়। তার স্বামীকে কেন্দ্র করে যে ফিলিং, বা স্বরাজকে কেন্দ্র করে যে ফিলিং, সেটা ফ্লেশড আউট হয় না, শুধুমাত্র ডায়লগসের মধ্যেই পুরো বিষয়টা থেকে গেছে। এবং এই ছবিতে ডায়না পেন্টি ঠিক ততটাই রয়েছে, খাদানে যতটা স্নেহা রয়েছে। আর ছবির মধ্যে কিছু গান এরকম রয়েছে যেগুলো কিন্তু আমার শুনে মনে হলো যে এরার সঙ্গে কিন্তু গানগুলো কোথাও একটা যাচ্ছে না। মানে যে সময়ের গল্প বলছে সেই সময় অনুযায়ী গান কিন্তু অন্যরকম হওয়া উচিত ছিল, সেগুলো অনেক বেশি মডার্ন হয়ে গেছে কিছু জায়গাতে, সব আমি বলবো না, কিছু পার্টিকুলার জায়গাতে। আপনাদের কি মতামত? যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে এটা একটা ওয়ান টাইম গুড ওয়াচ লাস্ট 1 ঘন্টার জন্য, যেটাকে আমি অস্বীকার করতে পারছি না। আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।